ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, মৃত্যু নামের সেই আইন, মৃত্যু নামের বিধানটা আমার সামনে আনো। বাজান গো, আমি শেষের দিকে যাইতেছি, কেউ এদিক ওদিক তাকাবেন না, কেউ প্লিজ কথা বলবেন না। আমার মুরব্বী বাবা ও যুবক ভাই রে, হাত জোড় করে অনুরোধ করতেছি, কেউ কোনো দিকে তাকাবেন না, আমার দিকে তাকান। আমি লাস্টের দিকে চলে এসেছি আমার ভাইরা, 49 বেজে গেছে, আমি হয়তো 2-10 মিনিটের ভিতরে শেষ করে দেব। আবারও অনেকগুলা কণ্ঠ আপনাদেরকে শোনাইতে হবে, আবার খেসুরি খাইতে হবে, অনেক কাজ। আমার বন্ধুরা, যখন মৃত্যু নামের আইন আপনার আমার সামনে আনা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যু নামের এই পশুটারে, মৃত্যু নামের এই আইনটারে কোনো একটা পশুর রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণ করাবেন। আমার আল্লাহ এবার এই মৃত্যু নামের এই আইনটারে পশু নামে এই পশুর আকৃতি দিয়ে ধারণ করার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, এই মৃত্যু নামের পশুটারে জবাই করে ফেলে দাও। মৃত্যু নামের পশু যখন জবাই হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন এবার ঘোষণা দিবে, জান্নাতীরা রে, জাহান্নামীরা রে, আমি আল্লাহ মৃত্যু নামের যেই আইন ছিল আমি আল্লাহ বলেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও গোলাম, মৃত্যু নামের যেই আইন ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আইনটা শেষ করে দিলাম, সেই আইনটারে জবাই করে দিলাম। এ জান্নাতীরা, হে জাহান্নামীরা, আজকে থেকে যারা জান্নাতি, তোমরা জান্নাতে চলে যাও, জান্নাতে কোনোদিন মরণ হবে না, জাহান্নামীদেরও তোমাদেরও কোনো মরণ হবে না। আমার ভাইরা কান লাগান, এবার জান্নাতীরা এমন জোরে একটা চিৎকার মারবে, আনন্দে আত্মহারা হইয়া, আনন্দে উল্লাসী হইয়া এমন জোরে চিৎকার মারবে গো, তারা যে একটু আগে মৃত্যু নামের পশু যদি না মইরা যাইতো, তারা কলিজা ফাইটা আনন্দর কারণে মইরা যাইতো। বলেন সুবহানাল্লাহ। এবার জাহান্নামীরা, জাহান্নামীরা হাইরে, কষ্টের সীমা নাই। আর আল্লাহ কোনদিন এই জাহান্নামীদেরকে জান্নাতে দিবে না। জাহান্নামীরা চিন্তা করে, হাইরে কপাল রে, পুরা কপাল, দুনিয়া থেকে যদি আজকের দিনের এই সঞ্জয় উপার্জন করতে পারতাম। ইয়াউমা ইয়াকুলু লিমাই ইয়াকতাল। আমার ভাইরা, আয়াতটা আমার মনে আসতেছে না, দ্বিতীয় আয়াতটা আবার মনে আসছে, ফায়ুআযিবু আযাবাহু ইউআযিবু আযাবাহু আহাদ। বান্দারে, সূরা ফাজরের ভিতরে রব্বে কারীম কত সুন্দর করে বলছেন, দুনিয়া থেকে যদি আজকে দিনের সংগ্রহ করে আসতাম, আল্লাহ পাক আজকের আমাদেরকে আযাবের ভিতরে গ্রেফতার করে দিত না। আমার ভাইরা আফসোস করবে গো, দুনিয়ার কথাগুলো মনে পড়বে। দুনিয়াদার পাগলেরা, হে সুদখোরেরা, ঘুষখোরেরা, হে বেনামাজিরা গো রে, বেপরদা মহিলারা, এ মাহফিল থেকে বরখাস্ত আমার ভাইয়েরা, কারা আসতে পারলা না মাহফিলে রে, কপাল পুরা। এ যুবক ভাই যারা এসেছো, মুরব্বী বাবা, আমার ভাইরা, ছোট্ট ছোট্ট ভাইরা যারা এসেছো, জাহান্নামীরা আফসোস করবে গো, আর কলিজা ভরা একটা চিৎকার মারবে, যেই চিৎকারে মৃত্যু নামের আইন থাকলেও তারাও মইরা যাইতো। বাইরে একবার যদি মইরা যায় আর ফিরে আসতে পারবো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীর বয়ানের ভিতরে যখন বসতো কানতো, জাহান্নামের কথা বললে তেমন কানতো না, কিন্তু যখন কবরের কথা বলতো তিনি ছটফটায়া কান্না করত। সাহাবীরা প্রশ্ন করে, উসমান, আমার নবী যখন জাহান্নামের বয়ান করে রে রে উসমান তুমি কান্দো না, মা বাবার বয়ান করে তুমি অতটাও কান্দো না, কিন্তু যখন কবরের কথা বয়ান করে উসমান তুমি এমন কেন করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, সাহাবীরা, আরে সাহাবীরা রে, কবর হলো মানুষের প্রথম ঘাঁটি, ওই কবরে যদি ঠইকা যায় রে আর কোনো উপায় নাই। হায়রে কবর, এ নিষ্ঠুর কবর, যেই কবরে ডাইনেও মাটি বায়ে মাটি, সামনেও মাটি পিছনে মাটি, নিচেও মাটি উপরে বাঁশের বাড়া, এই কবর বারবার ডাকতে বলে, রে আনা বাইতুল ওয়াহিদা, আনা বাইতুত তুত, আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুরাব। এ পৃথিবীর মানুষ, আমি কবর একা থাকার ঘর রে, আমি কবর এইভাবে মাটির ঘর, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর বড় ভয়ঙ্কর ঘর। ভাই রে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়া বারবার বলেছিল, তুই কি জানোস তোর মাঝে আজকে কার স্বভাব এই ব্যক্তি ওই ব্যক্তি? কবর ডাক দিয়ে বলে, আবু যর, আমি হাসান হুসাইনের মারে চিনি না, আমি আলীর স্ত্রীরে চিনি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েরে চিনি না, আমি জান্নাতের সরদারে চিনি না, আমি চিনি শুধু আমল। বন্ধুরে, কে কোন দিন মইরা যায়, কে কার আগে মইরা যায় কেউ বলতে পারে না। আমার ভাইরা, এই ঘটনাটা আমি বারবার বলি, এই ঘটনা দিয়া আমি আস্তে আস্তে ইতি টানবো। আমার ভাইরা, আমি শেষ করে দেব। আমি যশোরে যেইখানে ইমামতি করি, যখন আমার মাহফিল থাকে না, আমি আমার এলাকার ভিতরে একটা ওয়াক্তীয় নামাজ পড়াই, দূরে একটা জুমা পড়াই, এখানের খতিব আমি। ও বন্ধু, নামাজ পড়াইতেছি, হঠাৎ এই নামাজের পরে বৈশা আছি, কান্নাকাটির আওয়াজ হইতেছে, কান্নাকাটি করতেছে। আমি জিগাইলাম, কেডাই কান্নাকাটি করে? কয়েকজন লোক আমার ডাক দিয়ে বলেন, হুজুর গো, এই যে কয়েকদিন আগে থেকে সবুজ নামের একটা ছেলে অসুস্থ ছিল। আমি বললাম, যুবক মানুষ, তাই কি হয়েছে? তারপরে ডাকতে কই, হুজুর গো, এই সবুজ নামের ছেলেটা মইরা গেছে। ও বন্ধু রে, আমি বললাম, যুবক মানুষ, তার ছোট্ট একটা মেয়ে আছে, ছোট্ট একটা বাচ্চা আছে। আমার ভাই আমারে কই, হুজুর জানাজা না দিয়ে কই কোথাও যাবেন না? আমি জানাজা দেব। হঠাৎ কইরা লাশটা সামনে রইছে, পিছন থেকে কে জানি আমার ডাক দিয়ে বলে, হুজুর, ও হুজুর, শেষবারের মতন আমার পুলাটার মুখ আমি একটু দেখতে চাই। আমি তাকাইলাম পিছনে, দেখি তার বাবা। বাজান রে, বাবা এখনো দুনিয়ায় পয়সা আছে। বাবা এইভাবে লাশের কাছে ঈশা খাটিয়ার একধারে দাঁড়ায়া বলে, একটু কাপড়টা উঁচু কইরা দাও, মুখটা একটু খুইলা দাও। মুখটা যখন খুলছে, ওই বাবাটা ডাক দিয়া বলে, সন্তান, চাইছিলাম তোর কাঁধে ওইটা কবরে যাব, কিন্তু আল্লাহর এমন খেলা গো, আমি এখনো বাইসা আছি, তুই সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলি। ও বন্ধু রে, মুরব্বী বাবার যুবক ভাইরা, এমনও একদিন আসবে আপনার আমার লাশ আপনার আমার বিল্ডিং থেকে সামনের দিকে নামায়া দিবে। আপনার আমার সন্তানেরা ডাক দিয়ে বলবে, লাশটারে লাভিয়ে নাও। এই যুবক ভাইরা কত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, মাহফিল থেকে শিক্ষা নেন। আমার ভাইরা, হইতে পারে আপনার আমার লাশটারে সামনে উঠানের ভিতরে এইভাবে শুয়ায় রাখবে। আপনার আমার ছোট বাচ্চাটা আইসা ডাক দিয়ে বলবে, আব্বু
কিন্তু না, বাবা আর কথা কয় না। ছোট্ট বাচ্চাটা মায়ের কাছে গিয়ে ডাক দেয়, বলে মা, আমার বাবা কেন কথা বলে না? ও মা, আমার বাবা কে লইগা কথা কয় না? আমার বাবার নাকে এবং কানে কেন তুলা লাগায় দিছো? বন্ধুরে, মা কোনো কথা কয় না। আবার আয়শা সন্তানটা দেখতেছে, বাবার গায়ের থেকে পোশাক আশাক গুলো খুইলা সাদা কাপড় পরায় দিছে। আবার দৌড়ায় যাইতা বাচ্চাটা ডাক দেখায়, আম্মু, আমার বাবার সেই সুন্দর পোশাক খুইলা কেন সাদা কাপড় পরাইতেছে? মা কোনো জবাব দেয় না, শুধু কান্না করে। এবার সন্তানটা দৌড়ায় আইছে, দেখতেছে সাদা কাপড় পরিয়া চারজন চার দিক দিয়ে ধইরা বাবারে কান্দে কইরা ওই কবরের দিকে, বাগানের দিকে নিয়ে যায়। এবার ওই সন্তানটা চিল্লায় পাল্লায় কান্না করে আইসা মায়ের কাছে ডাক দেয়া গায়, আম্মু গো, আমার বাবারে কই নিয়ে যায়? আমার বাবা আমার জবাব দেয় না কে? তখন এবার মা ডাক দেয়া বলে, সন্তান, তোর বাবা এমন দেশে যাই রে, তোর বাবা এমন জায়গায় যাইতেছে যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবে না, চিরতরে এতিম হইয়া যাবি। ও বন্ধু, কে কোন দিন জানি মইরা যাই, কার কার কাফনে কাপড় জানি দোকানে আইসা গেছে কেউ জানে না। আজকের তুমি আমি সুন্দরভাবে সুটাম দেহ নিয়ে ঘুরতেছি, কেন কোন দিন জানি মইরা যায়, হঠাৎ কইরা কিভাবে মইরা যায় কেউ জানে না। বলেন তো দেখি, আল্লাহর কথা রাখতে এই দুনিয়ার থেকে খাঁটি মুসলমান হয়ে, খাঁটি ইমানদার হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন দেখি তো? লিল্লাহে তাকবীর। বড় দায়িত্ব হলো এই জমিনের উপরে কোরআন কায়েম করাই লাগবে, করাই লাগবে। নাইলে আমি আপনি এই মুসলমান রাষ্ট্র কেন বলি আমাদের দেশটারে? আমরা কি বাংলাদেশটারে মুসলিম কান্ট্রি বলি না, নাকি খ্রিস্টান কান্ট্রি? হিন্দু কয় পার্সেন্ট আছে? খ্রিস্টান কয় পার্সেন্ট আছে? বাংলাদেশে 90 থেকে 92% মুসলমানের দেশ, কিন্তু আমার ভাইরা, আমার বাংলাদেশে আজ পর্যন্ত 92% মুসলমানের দেশ, সেই দেশে কোরআন শেষ। আজও পর্যন্ত আমরা কায়েম করতে পারি নাই। তো আমরা এই জমিনের উপরে কোরআন কায়েম হোক, এটা আমরা চাই না? যে সরকারি আসুক, আপনার কাছে দাবি কমপক্ষে 4টা আইন পার্লামেন্টে কায়েম করাই লাগবে, এটা মুসলমানের দাবি। কতক্ষণ ঠিক কিনা? রাজি আছেন সবাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম? ইকরা, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন শোনো, কোরআন মানো। এর সেইতে বড় কিছু এই জমিনের উপরে কল্যাণ আপনার জীবনে বয়ে আনবে এমন কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। আপনি বিশ্বাস করেন বা না করেন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, তো দেখুন, এই জমিনের উপরে যারা কোরআন মেনেছে তাদের উপরে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাও পর্যন্ত যখন এই কোরআনটারে জমিনের উপরে কায়েম করতে গিয়েছে, আমার প্রিয় ভাই উনিও সুন্দর করে আলোচনা করেছে এই বিষয় নিয়ে। আমি এই বিষয় নিয়ে আর বলতে চাচ্ছি না। তো আমরা একটা কথা বলতে চাচ্ছি, কোরআন সত্য নাকি মিথ্যা? সত্য কিতাব, সত্য জমিনের উপরে কায়েম হোক, এটা আমরা সবাই চাই, এ দাবিও আমরা করলাম। তো এখন আসেন তো দেখি, আপনার আমার ব্যক্তিগত জীবনে কোরআন আছে? আপনার আমার জীবনে কোরআন আছে ভাই? আরে ভাই, একটু পরে খেসুড়ি দেবে, কথা কয় না কে আছে? আপনারা অনেকে আবার এদিকে ওদিকে ঘুরতেছেন যে যখন খেসুড়ি দেবে তখন আসবো, এমন মুসল্লি আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাপ আর বেডা আসছে মাহফিল শুনতে। কেডা কেডা? বাপ আর ছেলে, বেডা মাহফিলে আইসা ওই গেট থেকে উকি মেরে দেখতেছে মাহফিলে তেমন কোনো শ্রোতা নাই। এখন বাপ ছেলেরে ডাক দিয়ে কয়, এ বেডা আব্দুল্লাহ। কই কি আব্বা? কই এখন যে মানুষ তো নাই, এখনো প্রধান বক্তা ওঠে নাই, মনে হয় খেসুড়ি এখন দেবে না, পরে দেবে না। সো আমরা বাড়ি গিয়ে শুয়ে থাকি, যেই খেসুড়ি দেবে সেই আসবো। এখন বাপ আর ছেলে বাড়ি চলে গেছে। সন্তান ডাক দেখে, আব্বা আপনি ঘুমান, আমি ফোন দেখি। হ্যাঁ বেটা ফেসবুক শরীফ দেখতেছে, প্রধান বক্তা স্টেজ উঠা দেখতেছে শ্রোতা নাই। প্রধান বক্তা ছিল, হ্যাঁ বেটা অনেক চালাক, উচ্চা ডাক দিয়ে, এই কমিটির ভাইরা আপনারা ডাইন দিক দিয়ে খেসুড়ি দেওয়া শুরু করেন। এটা কিন্তু ফার্ম দিছে, ফার্ম, যাতে করে যারা আশপাশে আছে হ্যাঁ আসে। যখন এই কথা বলছে, এই
কমিটির ভাইরা আপনারা ডান দিক দিয়ে খেসুড়ি দেওয়া শুরু করেন। তখন করছে কি, ছেলেটা তাড়াতাড়ি ডাক দিয়ে কই, আব্বা এই খেসুড়ি জায়গা তাড়াতাড়ি উঠেন। এখন বাবা পড়ছিল ঘুমের তোলে উঠছা এইভাবে লুঙ্গি টুঙ্গি আছে কি দেখার দরকার নাই, উনি ঘুমের দুইটা দরজা খুলে মারছে, দৌড় খেসুড়ি নেবে। এখন দৌড়াইতে 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 আসছে চিকন একটা চিপা চাপা গলির ভিতরে দিয়া, সামনে ছিল একটু খেজুর গাছ চিনেন আপনারা? এখন খেজুর গাছের সঙ্গে ডিশ করে দিছে এক ঠুল মাইরা উল্টে গেছে পইড়া। এখন সন্তান যে ছিল হেবেটা ফিলাস লাগায় দেখে বাবার পরনে লুঙ্গি নাই। ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনার লুঙ্গি কই? বেটা লুঙ্গি পরে নিব না, আগে খেসুড়ি ধর। নাউজুবিল্লাহ কর। তা আপনারা কি আবার এইরকম খেসুড়ি খাইবেন? আমার ভাইরা কোরআনের মাহফিলে আসেন, একটা দুইটা কথা নিয়ে যান, খেসুড়ি এমনি আপনার আমার কপালে জুটে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দাগণ দুনিয়ার জমিনে আমি আল্লাহ সব কিছু তোর সামনে ওপেন করে দিয়েছিলাম বান্দারে। ভালোটা বলে দিয়েছিলাম, খারাপটা বলে দিয়েছিলাম। আমি আল্লাহ দিনে এইভাবে 5 বার করে মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, হাইয়া আলাস সালাহ, حي على الصلاة। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে কয় ফের মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, হাইয়া আলাল ফালাহ। বান্দারে, ও আমার প্রিয় বান্দারা, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। যখন আল্লাহ ডাক দিয়ে কয় হাইয়া আলাস সালাহ, বান্দা আল্লাহর সঙ্গে টিটকেরি কাইটা আল্লাহরে কেড়ে আঙ্গুল দেখাইয়া আল্লাহরে বিপদে ফাইলা এই বান্দাগুলা ডাক দিয়ে কয় হাইয়া আলাল খেলা। কি কয়? হাইয়া আলাল খেলা, হাইয়া আলাল গেমস, হাইয়া আলাল দুনিয়া, হাইয়া আলাল সুদ, হাইয়া আলাল ঘুষ, হাইয়া আলাল চাকরি। আবার কিছু কিছু যুবক ডাক দিয়ে কয় হাইয়া আলাল প্রেম। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা সালাতের দিকে আসো। ও ডাক দিয়ে কয় আল্লাহ না, খেলা করতে চাই। আল্লাহ কয় বান্দারে সালাতের দিকে আয়, কল্যাণের দিকে যায়। আল্লাহ ওই ডাক দিয়ে কইছে, এখন বান্দা ডাক দিয়ে আল্লাহ আমি খেলা করবো, আমি দুনিয়ার চাকরি করবো, আমি ব্যবসা বাণিজ্য করবো, আমি মাঠে চাকরি করব। আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, ও গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলেছিলাম হাইয়া আলাস সালাহ, আমার কথায় পাত্তা দাও নাই। বান্দা আমি বলেছিলাম তুই সুদ খাইস না, আমি আল্লাহর কথা পাত্তা দাও নাই। আমি আল্লাহ বলেছিলাম ঘুষ খাইস না, আমি আল্লাহর কথা পাত্তা দাও নাই। আমি আল্লাহ বলেছিলাম হারাম খাইস না, আমি আল্লাহর কথা পাত্তা দাও নাই। আমি আল্লাহ বলেছিলাম নামাজে আয়, ও বান্দা রোজা কর। আমি আল্লাহ বলেছিলাম হজ কর, সামর্থ্য থাকলে যাকাত দে। ও বান্দা মানুষের সঙ্গে ভালো ব্যবহার কর। আমি আল্লাহর কোনো কথা শোনো নাই। ও বান্দারে, কবরে আজকে আসছো, আজকের আমি আল্লাহ, তুমি আমি আল্লাহর কথা ভুলে যাওয়ার কারণে আমি আল্লাহ এই কবরে, এই হাসরে, এই মিজানে, এই জাহান্নামে সব জায়গায় বান্দা তোরে ভুলে গেলাম। বলেন তো আপনার আমার আল্লাহ যদি ভুলে যায়, ওই কিয়ামতের ময়দানে, ওই কবরে, ওই হাসরে, মিজানে আপনার আমার বাঁচার কোনো উপায়? এজন্য মানার দরকার আছে না নাই আল্লাহর কথা? ভাই রে ভাই, আমরা তো আল্লাহর হুকুমগুলো মানি না, মনে করতেছি কেমনে কেমনে জানি পার হয়ে যাবানে। আহারে, কেমনে পার হয়ে যাব? এ বন্ধুগণ, কেমনে এমনে সামনে এলোমেলো করে পার হওয়ার কোনো সুযোগ? ফেরেশতারা সবকিছু রেকর্ড করছে, সামনে সবকিছু দিয়া দিবে। যখন দিয়া দিবে, এই বান্দাগুলা ডাক দিয়ে বলবে, এ কি এমন আশ্চর্য আমল নামা, যেখানে ছোট্ট একটা আমল, বড় একটা আমল, ন্যূনতম কিছুই বাদ যায় না। ফেরেশতারা কেমনে লিখছে রে ভাই? ও ভাইরা আমার, আপনার আমার কাদের ভিতরে ফেরেশতারা সবসময় বসে আসে, সবকিছু লিপিবদ্ধ করতেছে। কিয়ামতের ময়দানে যখন এইভাবে হিসাব হয়ে যাবে, তখন আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছে। আল্লাহ বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
من يعمل مثقال ذرة شرا يره। কার কথা বলেন? এই যে কথাগুলো বললাম আমার ভাইরা, এটা কার কথা? আমার বগুড়ার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন কিয়ামতের ময়দানে, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাই বিচারক, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, কোন মানুষের সঙ্গে অন্যায় করব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, আজকে কিয়ামতের ময়দানে ন্যূনতম যদি ভালো কাজ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত জাররা পরিমাণ সেই ভালো কাজের তোমার পুরস্কৃত আমি আল্লাহ রব্বুল আলামিন করব। আর বান্দা যদি খারাপ কাজ করো, ও বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি বান্দার হিসাব কিন্তু এইভাবে করে তোমার সাজার ভিতরে ফেলে দিব। ও বন্ধু, বিচার যখন হয়ে যাবে আমার বন্ধুরে, বিচার আচার যখন শেষ হয়ে গেল আমার বন্ধুরে, জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে গেল। তার আগে একটা ছোট্ট হাদিস, আমার নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর একদিন ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, আল্লাহ ও আমি জানি তুমি ছাড়া আমার কেউ মালিক নাই। আল্লাহ গো, কিয়ামতের ময়দানে আমার হিসাবটা তুমি একটু সহজ করে দিও। এবার আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা গো, খবরদার খবরদার এইরকম দোয়া আল্লাহর কাছে করে দিও না। ও ফাতেমা রে, তুমি কেমনে দোয়া করবা তুমি জানো নি? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ও আপু, ও সারা জাহানের পয়গম্বর, ও দুনিয়া আখিরাতের পয়গম্বর, আমি এমনে করে কেন দোয়া করব না? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, যখন তুমি আল্লাহর কাছে বলতেছ আল্লাহ আমার হিসাব সহজ করে নিও, ফাতেমা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার হিসাব নিতে শুরু করে, ওই ব্যক্তি কোনোদিন হিসাব দিয়ে আল্লাহর সামনে জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা রে, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা গো, তাইলে আমি কেমনে কইরা আল্লাহর কাছে দোয়া করব? এবার নবী শিখায় দেয়, ফাতেমা তুমি দোয়া করবা, আল্লাহ ডাক দেন না আল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ও ফাতেমা, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবা, আল্লাহ কিয়ামতে তুমি আমার হিসাব নিও না, বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস দিও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, কিয়ামতের মালিককে আল্লাহ যদি সেদিন চাই, আল্লাহ আপনারা আমারে মাফ করে দিতে পারবে, কারণ আল্লাহ ডাক দিয়ে বলেন, মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামতের দিনের মালিককে আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন, বান্দা তুই আমার কাছে চা। শুধু তাই নয়, হাদিসে কুরসি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তোমরা গুনাহ কইরা গুনার উপরে অটল থেকো না, তওবা করো। আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি যেমন গুনাহ করতে ভালোবাসো, আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে মাফ করতে ভালোবাসি। সুবহানাল্লাহ। বন্ধু গো, কিয়ামতের ময়দানে যখন হিসাব হয়ে যাবে,